কোটা সংস্কার আন্দোলন চলাকালে বনানীর সেতু ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলায় ৫ দিনের রিমান্ড শেষে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার ২৬ জুলাই শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাকিল আহমেদের আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন ৫ দিনের রিমান্ড শেষে নুরুল হক নূরকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবির ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক আবু সাইদ মিয়া। পরে নূরের পক্ষে খাদেমুল ইসলাম জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে নূরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে সেতু ভবনে হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় সেতু ভবনের কেয়ারটেকার রবিউল ইসলাম বাদী হয়ে বনানী থানায় একটি মামলা করেন। মামলায় সেতু ভবনের ৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে বাদী উল্লেখ করেছেন। এদিকে রিমান্ডে নিয়ে নূরকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবার। এদিন নূরের বাবা, স্ত্রী ও বোন আদালতে হাজির হন। কারাগারে পাঠানোর সিদ্ধান্তের পর কান্নায় ভেঙে পড়েন তারা। মারুফ হাসান বিশাল, বাংলার ১০।